আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি নাস্তা, যেটার নাম হচ্ছে আলু আর নুডলস দিয়ে তৈরি পোটাটো ফিঙ্গার। তো খেতে অনেক মজা এই নাস্তাটা। তো চলুন আমরা দেখে আসি আমি কিভাবে নাস্তাটা তৈরি করলাম। তো প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, জাস্ট 2টা আলু নিছি। তারপর হালকা সেদ্ধ হয়ে গেলে পুরা সেদ্ধও করতে পারেন, আমার টাইম ছিল না, জন্য আমি হালকা সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিছি। তো এই যে এরকম হয়েছে গ্রেট করার পর তারপর কাঁচা পেঁয়াজ আর একটু একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আর ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে ওই মশলাটা আমি দিয়ে দিছি, আর একটু লবণ দিব। তো খেয়ে দেখবো যে যদি লবণ না হয় তাহলে হালকা একটু লবণ দিয়ে দিব। তো আমি আগে প্রথমে একটু এটাকে মেখে নিই কেমন হয় আমি দেখি, যদি প্রয়োজন হয় লবণ দেওয়ার তাহলে দিব, না হলে দিব না। তো একটু ময়দাও দিয়ে দিব যাতে কোট করতে সুবিধা হয়, ভেঙে না যায়। শেপে আনতে গেলে ময়দাটা একটু লাগবেই, আর ময়দাটা দিলে ভেঙে যাবে না আলুটা। তো আর একটু ময়দা দিয়ে দিচ্ছি, মনে হলো যে না আরেকটু লাগবে, হালকা হালকা করে। আপনি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে বেশি ভালো হয়। তো আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, এর জন্য আমি ময়দাটা ব্যবহার করেছি। এই যে সুন্দর সুন্দর ফিঙ্গারের মতো শেপ করে নিছি। তারপর আমি যে ময়দা আর লবণ, হালকা পানি আর ময়দার মধ্যে লবণ দিয়ে জাস্ট লবণ আর পানি দিয়ে ময়দাটা গুলে ওটার মধ্যে ডুবিয়ে তারপর নুডলসটাকে গুঁড়ো করে নিচ্ছি। আরও গুঁড়ো করলে করা যায়, তো আমি হালকা গুঁড়ো করে নিচ্ছি। এটার মধ্যে নিয়ে গড়িয়ে গড়িয়ে আমি পুরো শেপটার ওপর নুডলসের একটা স্তর বানিয়ে নিয়েছি। তো সবগুলো বানানোই শেষ। তো এরকম শেপ আসছে। তো আমি কিছু সময় রেখে দিছিলাম। তো এখন আমি সন্ধ্যায় এটা এখন ভেজে নিব। তো খুব বেশি তেল না, মাঝারি আছে, অল্প একটু তেল নিয়ে আমরা হালকা আছে ভেজে নিব, যাতে জিনিসটা মুচমুচে বেশি হয়। নুডলসটা যেহেতু মুচমুচে হয়। তো এই যে আমি এরকম করে আস্তে করে ভেজে নিচ্ছি অল্প আছে, সব দিক দিয়ে যেন কাঁচা না থাকে, সব দিক দিয়ে যেন ভাজা হয়। তো সেভাবে আর যেন পুড়ে না যায় সেটাও দেখতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না। তো এই যে আমার মজাদার পোটাটো ফিঙ্গার, এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।